আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণের ধ্বনি ও বর্ণ পাঠ থেকে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। তো ধ্বনি ও বর্ণ থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন সমাধান করব। সমাধানে এসআ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? বাংলা বর্ণমালায় মোট 2টি যৌগিক স্বর, একটি হচ্ছে ওই এবং অন্যটি হচ্ছে ঔ। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বর খোলা থাকে এবং জিহ্বা নিচে থাকে সেগুলোকে নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে। এটা হচ্ছে আ। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? তো আমরা জানি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ মহাপ্রাণ ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। সেগুলো হলো স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও এবং এ। 5 নম্বর, পার্শ্বিক ধ্বনি কোনটি? যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বেরিয়ে আসে সেই ধ্বনিকে বলা হয় পার্শ্বিক ধ্বনি এবং ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। পর্তুগিজ আনাস বাংলায় হয়েছে আনারস, এটি কোন ধরনের পরিবর্তন? সাদৃশ্যগত, বৈসাদৃশ্য, অর্থগত, ধ্বনিতাত্ত্বিক। এটা হবে ধ্বনিতাত্ত্বিক। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক, অভিশ্রুতি, অপিনিহিতি, ধ্বনি বিপর্যয়। তো এখানে প্রাতিপদিক হচ্ছে ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। আমরা জানি বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়, অর্থাৎ প্রাতিপদিক। র কোন জাতীয় ধ্বনি? তো এখানে পার্শ্বিক ধ্বনি আমরা জানি ল হচ্ছে পার্শ্বিক, তারণজাত ধ্বনি হচ্ছে ডয়বিন্দু র এবং ঢয়বিন্দু র, কম্পনজাত ধ্বনি হচ্ছে র, আর স্পর্শধ্বনি হচ্ছে ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকেই স্পর্শধ্বনি বলা হয়। তাহলে এখানে উত্তর হবে কম্পনজাত ধ্বনি, র হচ্ছে কম্পনজাত ধ্বনি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ রয়েছে 8টি। বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কত? তো পর্ব হচ্ছে পর্ব অথবা বর্গ হিসেবে আমরা চিনি ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, অর্থাৎ 5টি বর্গ রয়েছে। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? বর্ণমালায় মোট মাত্রাহীন বর্ণ রয়েছে 10টি। তার ভিতরে হলো স্বরবর্ণ 4টি এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে 6টি, অর্থাৎ 6টি হবে মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ। 12 নম্বর প্রশ্ন, 11টি স্বরবর্ণের মধ্যে কয়টির সংক্ষিপ্ত রূপ আছে? 11টি স্বরবর্ণের মধ্যে 10টির সংক্ষিপ্ত রূপ আছে। শুধুমাত্র স্বর অর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, যে কারণে স্বর অকে নীলিন বর্ণ বলা হয়। তাহলে উত্তর হবে 10টির সংক্ষিপ্ত রূপ আছে। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ কয়টি? তো অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ মোট হচ্ছে 60টি। আমরা জানি অর্ধমাত্রার স্বরবর্ণ একটি, সেটা হলো রি, এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে 60টি। নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ নয়? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ, কটা পরাশ্রয়ী বর্ণ নয়। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? তো এখানে ওই এবং ও এই দুটো মূল স্বরধ্বনি নয়, যৌগিক স্বরধ্বনি। খ নম্বরে ওইটা যৌগিক কিন্তু অটা মৌলিক বা মূল স্বরধ্বনি। গতে আটা হচ্ছে মূল স্বরধ্বনি, ওটা হচ্ছে যৌগিক স্বর। আর ঘতে হ্রস্বইটা মূল স্বর কিন্তু ওটা হলো যৌগিক স্বর। তাহলে এখানে মৌলিক বা মূল স্বরধ্বনি নয় হচ্ছে ক, ওই এবং ও। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির মোট সংখ্যা হচ্ছে 41টি। তার ভিতরে 60টি হচ্ছে স্বরধ্বনি এবং 34টি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। নিচের কোন ধ্বনিটি ঘোষ? বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ অঘোষ, তৃতীয় এবং চতুর্থ বর্ণগুলো ঘোষ। তো এখানে আমরা দেখছি চটা হচ্ছে প্রথম, বর্গের প্রথম, খটা হলো বর্গের দ্বিতীয়, তারপরে পটা হচ্ছে বর্গের প্রথম, দ হচ্ছে বর্গের তৃতীয়। তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর দ। 18 নম্বর প্রশ্ন, পরবর্তী স্বর সংবৃত হলে আদি অ কি হয়? তো এটা আদি অটিও সংবৃত হবে। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি ধ্বনি বিপর্যয়ের দৃষ্টান্ত? তো ধ্বনি বিপর্যয় হচ্ছে পিচাস, অর্থাৎ পিশাস থেকে পিচাস, তারপর লাফ, ফাল, রিক্সা, রিস্কা, এগুলো হচ্ছে ধ্বনি বিপর্যয়ের দৃষ্টান্ত। তাহলে অ্যান্সার হবে পিচাস। অপিনিহিতির উদাহরণ কোনটি? অপিনিহিতি হলো পরের ইকার বা সৌকার আগে উচ্চারিত হওয়া। তো অপিনিহিতির উদাহরণগুলো হচ্ছে আজি, আইস, মারি, মাইর, সাধু, সাহুত। তাহলে এখানে হবে আজি থেকে আইস।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখবেন। ধন্যবাদ।